10 মাস 10 দিন গর্ভে বড় করার পরে যখন আমরা সেই সন্তানটাকে কোলে নিতে পারি না, আদর করতে পারি না, সেই কষ্টটা কি মনে হয় একজন মাই খুব ভালো করে জানে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 23 তারিখ। আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা আমি সেই দিনটাতে হারিয়েছিলাম। তো জানি না কিভাবে একটা বছর চলে গেল, কতটা কষ্টে, কতটা ক্লান্তির মধ্যে একটা বছর পার করছি আমি শুধু জানি। কারণ একটা সন্তান মারা গেলে সব থেকে বেশি কষ্ট তার মারই হয়। আর আশেপাশের লোক যতই বলুক যে আমার থেকে তাদের কষ্ট বেশি, কিন্তু এটা কখনোই সম্ভব না। কেননা একটা মা চাইতে বেশি কষ্ট কারোরই কোনোদিন হয় না। কিছু কিছু সময় কিছু কিছু ডাক্তারের গাফিলতিতে একটা মেয়ের জীবন একদমই শেষ হয়ে যেতে পারে। কয়েকটা দিন অনেক দেখছি, আমার বাবু যখন মারা গেছে আমি অনেক দেখছি আমার বাবুর মতো অনেক বাচ্চাই এভাবে মারা গেছে। আমি বলবো না যে আমার ফ্যামিলির কোনো দোষ ছিল, আমার ফ্যামিলির কোনো দোষ না থাকলেও ডাক্তারের অবশ্যই দোষ ছিল। কারণ তারা আমার সন্তান হওয়ার পরে তারা অক্সিজেন না দিয়ে অনেকক্ষণ আমার বাবুকে রেখেছিল। আমি নিজের চোখে দেখছি তারা অক্সিজেন না দিয়ে আমার বাবুকে রাখছে। আমার বাবুটা হয়তো আজকে দুনিয়াতে থাকতো আর কত বড় হয়ে যেত। কারণ 1 বছরে একটা বাচ্চা কত বড়ই না হয়, তার মুখে মা ডাকতো আমি শুনতে পারলাম না। আমার ভিতরে কিভাবে পুড়ে আমি জানি শুধু। আর যখন এত কষ্টের পরে সিজার করার পরে যখন একটা বাচ্চাকে কোলে নিতে পারে না একটা মা, তার কষ্টটাই কিন্তু অন্যরকম হয়। এই কষ্টটা যারা সন্তান হারাইছে তারাই শুধু বুঝবে, আর অন্যরা শুধু হাসাহাসি করবে। তো আজকে আমার বাবুর মৃত্যুবার্ষিকী। আমি জানি তার জন্য আমি এখন যাই করব তার কিছুই সে পাবে না হয়তো, কিন্তু মায়ের মন কোনোভাবেই বেঁধে রাখা যায় না। আমি বাবুর জন্য অনেক কিছু করতে চাই, কিন্তু আমার সামর্থ্যের মধ্যে নেই। হয়তো বা আপনারা বলতে পারেন যে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলেন তাহলেই হবে। আমি আল্লাহর কাছে অনেক বলি, আমি আল্লাহর কাছে বাবুরও অনেক চাইছিলাম, তার বিনিময়ে আমি তারা পাইছিলাম, কিন্তু আমার পেয়েও তারা আমি ধরে রাখতে পারছিলাম না। হয়তো আল্লাহ চায় নাই, আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে, কিন্তু এতটা ভালো আমি চাইছিলাম না যে আল্লাহ আমার সাথে এটা করবে। তো আজকে আমি আমার বাবুর জন্য একটু খিচুড়ি করে ভাবছিলাম রাস্তায় যে বাচ্চারা থাকে খাইতে পায় না, তাদের জন্য দিব প্যাকেট করে, পার্সেল করে। ক্লাই করতেছিলাম সব, যার কারণে আমি জানিও না তেমন একটা কি করতে হবে না করতে হবে। তো এদিকে আমি বড় পাতিলের মধ্যে সবকিছু, আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারা অবশ্যই ভালো ডাক্তারের কাছে যাবেন। আমি বলবো না যে আমার শ্বশুরবাড়ির লোক আমার খারাপ ডাক্তারের কাছে নিছে, অবশ্যই তারা ভালো ডাক্তারের কাছে নিছে, কিন্তু তাও আপনারা খেয়াল রাখবেন যেন বাচ্চা হওয়ার পরে তারা যদি শ্বাসকষ্ট হয় অবশ্যই যেন তারা অক্সিজেনটা দেয়। আজকে যদি আমার বাচ্চাকে অক্সিজেনটা দেওয়া হয়তো তাইলে হয়তো আমার বাচ্চাটার এই অবস্থা হয়তো না। তো এখানে আমি ভাবছিলাম যে কিছু বাচ্চাদের আমি একটু খাবার দিব। তো এখানে প্রায় 40-50 জনের জন্য খিচুড়ি রান্না করতেছিলাম। আমি তেমন ভালো করে পারি না, তাও আল্লাহ ভরসা করে রান্না করতেছিলাম। এত মানুষের রান্না করাটা একটু টাফ, তারপরেও আমি ট্রাই করতেছিলাম। এখানে মুরগির মাংস দিয়ে আমি খিচুড়িটা রান্না করতেছিলাম, আর খিচুড়ির মধ্যে 2-3 রকমের ডাউল দিছিলাম, একটু পোলাওর চাল, তারপরে একটু আতপ চাল আর একটু সেদ্ধ চাল দিয়ে মিশিয়ে তারপরে খিচুড়িটা রান্না করতেছিলাম যাতে একটু স্বাদটা ভালো আসে। আমি তেমন ভাবে যদিও পারি না, তাও অনেক চেষ্টা করছি। তো আমি এখানে হাতে বাটা মশলাটা ব্যবহার করছি যাতে একটু স্বাদটা ভালো আসে। এখানে অনেক বড় পাতিল থাকার কারণে আমার অনেক সমস্যা হয়েছে রান্না করতে। ভুনা খিচুড়ি রান্না করতে যা যা মশলা লাগে সবকিছু দিয়ে ভালোভাবে আমি ভুনে নিতেছিলাম মশলাটা, আর সবকিছুতে মশলা ভুনাটা ভালো হলে একটু স্বাদটা ভালো আসে। আর এখানে আমি এত লবণ দেওয়ার পরও আমার খিচুড়িতে লবণ একটু কম হয়েছিল, তাছাড়া মোটামুটি একটু ভালো হয়েছিল। আমি যেহেতু রান্না করতে পারি না তার তুলনায় ভালোই হয়েছিল। এখানে মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গেলে আমি চাউলগুলো দিয়ে দেব। চাউলটা ভালোভাবে ধুয়ে আগে ছেঁকে রেখে দিয়েছিলাম, তারপরে আমি চাউলগুলো একটু একটু করে দিয়ে দিতেছি। চাউলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। সবকিছু ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি যেহেতু একা একা করতেছিলাম, এগুলো করা আমার পক্ষে আর সম্ভব হয়নি ভিডিওগুলো করা। তো এখানে ভালোভাবে মশলাটা ভুনে চাউলটা দিয়ে পানি দিয়ে দিব এখন। আর এক পাতিলে আমার হয়েছিল না, তারপরে আমি যখন চাউলটা ফুটে উঠছিল ভালোভাবে, ভাতটা সেদ্ধ হয়ে গেছিল, তখন আমি আবার আরেকটা পাতিল
পাতিলে অর্ধেক ঢেলে নিয়েছিলাম। এত চাউল এক পাতিলে করা কোনোদিনই সম্ভব না, একদমই নরম হয়ে যেত। তার কারণে আমি অন্য পাতিলে আবার আলাদা করে নামিয়ে নিয়েছিলাম। আর আপনারা অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ স্থানে ঠাঁই দেয়। আর আমার ছেলে তো অবশ্যই আল্লাহর জান্নাতের পাখি হয়ে গিয়েছে হয়তো, কারণ একটা বাচ্চা জন্মের সাথে সাথে মারা গেলে তার কোনো গুনাহ থাকে না, সে অবশ্যই জান্নাতের পাখি। আর আমিও আল্লাহর দোয়াই হয়তো জান্নাতের পাখির মা। কিন্তু দুনিয়াতে একটা সন্তান না থাকার কষ্টটা যে কি সেটা আমি ভালো জানি। এখানে আমি পার্সেল করার জন্য ওয়ান টাইমের বক্সগুলা ইউজ করছিলাম। এখানে হাফ প্লেটের ওয়ান টাইম বক্সগুলা ছিল, তো এখানে আমি প্রত্যেকটা বক্সে সমানভাবে দিয়ে দিতেছিলাম। এখানে 2 পাতিলের মতো খিচুড়ি ছিল, প্রায় 30টার মতো বক্স ছিল, আর আশেপাশে সবাইকে দেওয়া হয়েছে। এইভাবে প্রায় 40-50 জনের মতো খিচুড়ি রান্না করেছিলাম। এখানে প্যাকেটগুলো করা হয়ে গেলে আমি রওনা হয়ে যাব সবাইকে দেওয়ার উদ্দেশ্যে। তো আমি রাস্তায় চেয়েছিলাম যে যারা বাচ্চা পিচ্চিরা থাকে খাইতে পায় না তাদের দেওয়ার জন্য বিশেষ করে। তো ওই দিনকে দুর্ভাগ্যবশত আমি ছোট বাচ্চা বেশি পাইছিলাম না, প্রায় 3-4 জনের মতো ছিল। আর না পাওয়ার কারণে বৃদ্ধ লোক যারা ছিল হাত পা নেই তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কারণ যারা ভালো তাদের খেটে খাওয়ার সামর্থ্য আছে, তার কারণে আমি তাদেরকে তেমন একটা দেইনি। যারা বৃদ্ধ হাত পা নেই অসহায় তাদেরকে চেষ্টা করছি দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।